শান্তাশ্রম দেবখালের ওপর তৈরি হচ্ছে নতুন কংক্রিটের সেতু, বরাদ্দ প্রায় ৪৯ লক্ষ টাকা। খুশি এলাকার মানুষ। বর্ষায় আতঙ্কের দিন হয়তো এবার শেষ হতে চলেছে এলাকার মানুষের। আমরা দেখেছিলাম বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শান্তাশ্রম সহ ৫টি থেকে ৭টি গ্রামের দুর্দশার ছবি। শান্তাশ্রম সংলগ্ন দেবখালের জল রীতিমতো বিপদ সীমার উপরে বইছিল। প্লাবিত হয়েছিল এলাকা। ইন্দাস ব্লকের করিসুন্ডা, বেলবান্দি, পাহাড়পুর সহ ৫ থেকে ৭টি গ্রামের সাধারণ মানুষের বাজারঘাট, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কলেজে যাওয়া আসার একমাত্র যোগাযোগের পুল ছিল জলের তলায়। ওই পুলের ওপর ১ হাঁটু জলে, তার ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়েছিল হাজার হাজার মানুষের। একটু অসতর্ক হলেই ৩০ ফুট গভীরের জলে পড়ে যেত মানুষ। চরম আতঙ্ক নিয়েই পারাপার করছিল সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি ছিল বৃষ্টি হলেই জল বাড়ে। দেবখালে জলের তলায় চলে যায় যোগাযোগের এই পুল। বছরে ৩ থেকে ৪ বার এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় তাদের। এলাকার মানুষের দাবি ছিল এই খালের ওপর একটি কংক্রিটের সেতু। অবশেষে এলাকার মানুষের কথা ভেবে রাজ্য সরকারের উদ্যোগে বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ৪৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে একটি নতুন কংক্রিটের সেতুর জন্য। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে নতুন কংক্রিটের সেতু তৈরির কাজ। জেলা পরিষদের দাবি বর্ষার আগেই এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। মানুষের সমস্যার কথা চিন্তা করে রাজ্য সরকারের এই উদ্যোগ। স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষজন। খুব গুরুত্বপূর্ণ ছিল এই সেতু। এই সেতুর কাজ সম্পন্ন হলে তাদের আর সমস্যা থাকবে না। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। খালের উপরে বর্ষাকালে আগে কি কি সমস্যা হতো? আমাদের আগে স্কুল টিউশন আসতে খুবই সমস্যা হতো। এখানে আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হতো, বা অন্য জায়গা দিয়ে ঘুরে আসতে হতো, যেটার জন্য আমরা টাইম মেনটেন করতে পারতাম না। তো আমাদের এইটার উপরে সমস্ত কিছু নির্ভর, কিন্তু অন্য জায়গা দিয়ে আসতে হলে সেটা মানে ভীষণই সমস্যা। তো এই দিকটা হলে আমাদের খুবই ভালো হয়। এই ব্রিজটা যেহেতু হচ্ছে এখন, আমরা মানে খুবই ভালো লাগছে। এখন কি আর সমস্যা পড়তে হবে? যে ব্রিজ হবে, যদি ব্রিজ হয়ে যায় সমস্যা পড়তে হবে না, আর কোনো সমস্যায় পড়তে হবে না। কি নাম তোমার? শুভ্রা দাস। কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের? না, এই যে এখন যেভাবে কাজটা আরম্ভ হয়েছে বা ব্রিজটা যে হাইটে হচ্ছে, আর তাতে করে আর ওর উপরে জল উঠবে বলে মনে হয় না। মানে এটা আমাদের খুবই উপকৃত হব। কারণ এর আগে যে জল হয়েছিল তাতে অনেকটা উঠে গেছিল। বিডিও সাহেব ইন্দাস থেকে নিজে এসে এখানে একটা ব্যারিকেড দিয়ে গেছিলেন, যে যাতে দুদিকে দুটো বাঁধ বেঁধে দিয়ে গেছিলেন প্রশাসনকে নিয়ে এসে, এবং তাতে করে কোনো মানুষ পারাপার হতে যে বিপদের আশঙ্কা, বিপদের সম্মুখীন যেন না হয়, সেই জন্য তিনি নিজে এসে আমাদেরকে এখানে মানে সতর্ক করে গিয়েছিলেন। তো সেই হিসাবে মানে আর এই খালটা হয়ে গেলে আর মানে সমস্যা হবে না। এটুকু আমরা গ্রামের মানুষকে সমস্যা পড়তে হতো আগে। হ্যাঁ, সমস্যা বলছি তো, মানে বছরে কয়েকবার মানে এটা ডুবে যায়। মানে এক কন্টিনিউ একটু বৃষ্টি হলেই ডুবে যায় এই ব্রিজটা, সরু ব্রিজটা, যেটা আমাদের স্কুলের থেকে করা হয়েছিল বহুদিন আগে। তখন আমরা ছোট ছিলাম, স্কুলে আমরা তখন পড়তাম, তখন হয়েছিল। কিন্তু এখন যা রাজ্য সরকারের উদ্যোগে এই যে বড় ব্রিজটা হচ্ছে, এটা খুবই হাইটে হচ্ছে, এতে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি। আমাদের ছেলেদিকে নিয়ে মানে স্কুল পাঠিয়ে ছেলেদিকে আমরা আতঙ্কে থাকতাম বৃষ্টির সময়ে, যে জল হলে পারা। এখন আর সেই আতঙ্কটা আমাদের থাকবে না। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ আলী। আমাদের ইন্দাস ব্লকের ওখানে যে শান্তাশ্রমের ওখানে যে কালভার্টটি আমাদের হচ্ছে, বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে ওটা করানো হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা খরচ করে। ওখানে মানুষ দীর্ঘদিন ধরে কালভার্টটা না থাকার জন্য বর্ষাকালে অসুবিধায় পড়তো। এখন এই কালভার্টটা কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই, ১-২ মাসের মধ্যেই। কারণ ১-২ মাসের মধ্যেই বর্ষা আসবে, মানুষকে আর অসুবিধার সম্মুখীন হতে হবে না। এলাকার মানুষের সুবিধা তাদের হবে, এলাকার মানুষের আর অসুবিধার সম্মুখীন হচ্ছে না।
রিপোর্ট।